হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি ডিজাইন সালোয়ার সেলাই করবেন এবং ডিজাইন সালোয়ার সেলাই করার জন্য প্রথমে আপনাকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে খুব সহজেই এই ডিজাইনটি আপনারাও তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা এখন যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আমরা এখন এই সালোয়ারের ডিজাইনটা কিভাবে করলাম সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে সুন্দর করে দেখিয়ে দিব। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকে এই ডিজাইনটা শিখে নিতে পারবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে এই ডিজাইনটা করার জন্য প্রথমে 2 টুকরো কাপড় নিতে হবে, আলগা কাপড়, এবং এই কাপড় লম্বায় হবে 18 ইঞ্চি এবং পাশে হবে 8 ইঞ্চি। 2 টুকরো কাপড় নেবার পরে আপনারা এভাবে সুন্দর করে ক্যাঁচা ক্যাঁচা সেলাই দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ক্যাঁচা ক্যাঁচা সেলাইগুলো দিচ্ছি। আপনারাও এভাবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে ক্যাঁচা ক্যাঁচা সেলাইগুলো দিয়ে নেবেন। ক্যাঁচা ক্যাঁচা সেলাইগুলো অবশ্যই পুরোটা কাপড়ে এভাবে সুন্দর করে দিবেন এবং এই ক্যাঁচা ক্যাঁচাগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইগুলো সুন্দর হয়। সেলাইগুলো যদি খারাপ হয় তাহলে আপনার দেখতে খারাপ লাগবে, তাই অবশ্যই সিলিটা ঠিক করে নেবেন এবং সুন্দর করে সোজা করে সেলাই করার চেষ্টা করবেন। সবগুলো একই পরিমাণ গ্যাপ যেন থাকে সেটাও খেয়াল রাখবেন এবং সুন্দর করে আপনি সেলাইটা করে নেবেন। এভাবে সম্পূর্ণ ক্যাঁচা ক্যাঁচাটা আপনি পর্যায়ক্রমে দিয়ে নেবেন। প্রথমে আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে কয়েকবার দেখে নেবেন, তাহলে আপনার সেলাইটা করতে এবং সুন্দর করে ডিজাইনটা তৈরি করতে আপনার সুবিধা হবে এবং সহজ মনে হবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং তারপরে সেলাইটা করলে আপনি খুব সুন্দর করে ডিজাইনটা তৈরি করতে পারবেন। আপনারা দেখতেই পারছেন আমার পায়ের ক্যাঁচাগুলো সুন্দর করে দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, আর দু একটা বাকি আছে। আমি সম্পূর্ণ ক্যাঁচাগুলো প্রথমে দিয়ে নিব, তারপরে ক্যাঁচাগুলো কিভাবে ফিনিশিং করে সেলোয়ারে বসাবো সেটা আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেব, যাতে আপনারা সহজেই সেলোয়ারে এই ডিজাইনটা করতে পারেন। আবারও বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি অনুপ্রাণিত এবং উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি এভাবে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকেন তাহলে আশা করি আমরা একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদেরকে খুব সহজেই এই টেইলরিং কাজগুলো শেখাতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আড়াআড়ি যেই ক্যাঁচা ক্যাঁচাগুলো সেগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা লম্বা লম্বা 3 থেকে 4টি ক্যাঁচা দিব, যাতে আমাদের এই ক্যাঁচা ক্যাঁচাগুলো বক্স আকৃতির হয়ে যায় এবং দেখতে সুন্দর লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাঁচা ক্যাঁচাগুলো লম্বালম্বি সেলাই করে নিচ্ছি। তো আপনারা এভাবে সুন্দর করে লম্বালম্বি ক্যাঁচা ক্যাঁচাগুলো দিয়ে নেবেন। অবশ্যই দুই পাশে আপনার 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি থাকতে হবে, যাতে সেলাই করার সময় সেলোয়ারের সাথে জয়েন দিতে সুবিধা হয়। এখন আমি দুই সাইড ফিনিশিং দিয়ে নিতেছি। এভাবে আপনারা সুন্দর করে দুই সাইড ভাঙা দিয়ে বা উল্টো পিঠে ভাঁজ করে সুন্দর করে সেলাই করে নেবেন। তো দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। এভাবে খুব সুন্দর করে আপনারা দুই সাইড সেলাই করে নেবেন এবং সেলোয়ারের উপরে আলগা সুন্দর করে বসিয়ে নেবেন। আমাদের পায়ের যে আলগা কাপড় তো সেলাই করা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখতেই থাকুন আমরা কিভাবে এটা সেলোয়ারের পায়ের সাথে জয়েন করি। তো আপনারা দেখতেই পারছেন আমার সেলোয়ারের যে পায়ের কাপড়টা সেলাই করেছি দেখতে কত সুন্দর লাগছে। এটা সেলোয়ারের সাথে লাগালে আরো সুন্দর দেখাবে। তো এখন আমরা সেলোয়ারের নিচের যে পায়ের কাপড়টা সেটা অল্প পরিমাণ ভাঁজ করে ভাঙা দিয়ে নিব এবং তার উপরে আলগা পায়ের কাপড়টা সুন্দর করে বসিয়ে নিব। তো আপনারা দেখতে পারছেন আমি ভাঁজ করা কাপড়টার উপরে সুন্দর করে আলগা কাপড়টা রেখে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। এরপরে ভিতর দিয়ে একেবারে কিনার দিয়ে আরেকটা সেলাই দিবেন। অবশ্যই কাপড়টা টান করে সেলাইটা দিবেন, তাহলে সুন্দর ফিনিশিং হবে। তো আপনারাও চাইলে খুব সুন্দর করে এই ডিজাইনটা নিজেরাই তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সালোয়ারের ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা দ্বিতীয় পায়ে এভাবে সুন্দর করে সেলাইটা দিয়ে নিব। পায়ের নিচে এবং উপরে দুইটা সেলাই দিবেন। অবশ্যই কাপড়টা টান করে সেলাইটা দিবেন। আপনারা দেখতেই পারছেন প্রথমে আমি ক্যাঁচা ক্যাঁচাগুলো সুন্দর করে দিয়ে নিয়েছি, তারপরে সুন্দর করে আলগা কাপড়টাকে ফিনিশিং দিয়েছি এবং এখন আমরা সেলোয়ারের পায়ের সাথে আলগা কাপড়টাকে সুন্দর করে জয়েন দিয়ে নিলাম। এভাবে আপনারা দুটো পায়ের আলগা কাপড় সুন্দর করে জয়েন দেওয়ার পরে আপনারা দুইটা কাপড়কে একসাথে করে সাইড সেলাই করে নেবেন। তো সাইডে অবশ্যই দুইটা করে সেলাই দিবেন। তো দেখতেই পারছেন আমি ডবল সিলিটা দিয়ে নিতেছি। আপনারা এভাবে দুইটা করে সিলি দিয়ে নেবেন। এভাবে আমরা এই পাশটাও সেলাই করে নিব। সুন্দর করে দুইটা সেলাই করে নিব। ডবল সিলি এভাবে দিয়ে নেবেন। তারপরে আপনারা যেই কাজটা করবেন,
পায়ের মুহুরিটা মেপে সুন্দর করে সাইড সেলাই করে নেবেন। সাইড সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পায়ের এক পাশের মুহুরি থেকে পট্টি পর্যন্ত একবার সেলাই করে বের করে ফেলবেন, তারপরে আবার আরেক পাশের মুহুরি থেকে পট্টি পর্যন্ত আনবেন, তারপরে পুরোটা একবারে সেলাই করে নেবেন। আপনি যদি একবারেই মুহুরির এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সেলাই করে যান তাহলে আপনার হাইয়ের মাঝখানে মিলাতে পারবেন না। তাই অবশ্যই প্রথমে এক পাশের মুহুরি থেকে পট্টি পর্যন্ত আনবেন বা হাই পর্যন্ত আনবেন, তারপরে আবার আরেক পাশের মুহুরি থেকে হাই পর্যন্ত আনবেন। এভাবে দুই সাইড থেকে মিলিয়ে মাঝখানে এনে মিলাবেন, সাইডটা সুন্দরভাবে মিলে যাবে। এবং ডবল সেলাই দেওয়ার সময় একবারে এক মুহুরি থেকে আরেক মুহুরি পর্যন্ত সুন্দর করে সেলাইটা নিয়ে যাবেন। তারপরে যদি সেলোয়ারের সাইডে বেশি কাপড় থাকে তাহলে অবশ্যই সমান করে কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সেলোয়ারটা কমপ্লিট হয়ে গেল এবং আমাদের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।